আসসালামু আলাইকুম। মাস্টার সিটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মাস্টার জাফর সাদিক। তো আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করার জন্য আজকে ভিডিও করা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিটা হচ্ছে আমার বাড়ির কাছেই। এটা ১ বিঘারও বেশি। তো ধানের জাতটা আমি রোপণ করেছি মাহিকো ৩। এটা মূলত খাওয়ার জন্যই চিকন জাতের ধান। তো আমি এই ধানটি রোপণ করার ৪৭ দিনে আমি একবার স্প্রে করেছি। আর এই জমিতে আমি পার্সিং আমি নিজেই দিয়েছি। প্রায় ৮-১০টা খুঁটি আমি পার্সিং দিয়েছি এবং একবার স্প্রে করেছি। এরপরে আর স্প্রে আমার করা হয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন যারা বলে যে স্প্রে ছাড়া ফসল তোলা সম্ভব, তো আমি বলবো যে তাদের ধারণা ভুল এবং এটা চাটুকারিতা এবং চাপাবাজি ছাড়া কিছুই নয়। কারণ দেখতে পাচ্ছেন যে আমার জমিতে আমি একবার স্প্রে করার পরও এই যে দেখছেন যে পুরা শীষগুলো সাদা হয়ে গেছে, পুরা মাজরা কেটেছে। শুধু এখানে না, প্রায় পুরো জমিটা ওই যে দেখতে পাচ্ছেন, এদিকে আরো ওইদিকে আছে, যে পুরা জমিটা আমার মাজরা কেটে ফেলেছে, যেটা দেখে খুব কষ্ট হচ্ছে। যে আমরা আমাদের জমিতে যেটা দরকার বিএলবি রোগ হলে সেটার জন্য বা মাজরার জন্য যেটা দরকার সেটা, তারপরে ব্লাস্ট যদি আসে ছত্রাকনাশক, সেগুলোর জন্য আমরা যতটুকু স্প্রে ততটুকুই আমরা করি। এটা যদি কেউ যদি বিরোধিতা করে যে না শিডিউল স্প্রে বা স্প্রে ছাড়া জমিতে ভালো ফসল তোলা সম্ভব, এটা আসলে বোকামি ছাড়া কিছু না। তো আজ এ পর্যন্ত।